হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাহফুজ ফ্রম রেলটেক মাস্টার। আমি আজকে আপনাদেরকে জানাবো যে কিভাবে ডাচ বাংলা ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং সার্ভিসটা ইউজ করবেন। সো আপনাদের যদি সেভিংস বা কারেন্ট বা স্টুডেন্ট অ্যাকাউন্ট, যদি যে কোনো অ্যাকাউন্ট যদি আপনার ডাচ বাংলা ব্যাংকে থাকে, তাহলে আপনি এই সার্ভিসটা ইউজ করতে পারবেন। আগে এই সার্ভিসটা ইউজ করার জন্য প্রায় আপনার 200 টাকা সামথিং দিতে হতো ব্যাংকে, বাট এখন বর্তমানে এটা ফ্রি করে দেওয়া হয়েছে। সো দেখা যাচ্ছে যে আপনি হ্যাসেল ফ্রি, আপনি ব্যালেন্স ইনকোয়ারি করতে পারবেন, আপনি ট্রানজেকশনগুলোর যে স্টেটমেন্ট আছে সেটা ডাউনলোড করতে পারবেন, আপনি চাইলে ফিক্সড ডিপোজিট করতে পারবেন এই ইন্টারনেট ব্যাংকিং দিয়ে। আপনার কোনো ছবি বা কোনো নমিনি হ্যান ত্যান অনেক কিছুর যেই ফর্মালিটিসগুলো সেগুলো করতে হয় না। আপনি টার্ম ডিপোজিট করতে পারবেন, আপনি ইনস্ট্যান্ট আপনার ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন ডাচ বাংলা ব্যাংক টু আরেকটা ডাচ বাংলা ব্যাংকে। আপনার নিজের যদি 2টা বা 3টা অ্যাকাউন্ট থাকে, আপনি সেটার সাথেও কানেক্টেড করে আপনি চাইলে এক অ্যাকাউন্টে থেকে আরেক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন। সো এটার জন্য আপনাকে কি করতে হবে সেটা আমি বলে দিচ্ছি। আপনি আপনার যে ব্রাঞ্চে আপনি আপনার অ্যাকাউন্ট খুলেছেন সে ব্রাঞ্চে যেতে হবে। যাওয়ার পরে সেখানে আপনি ইন্টারনেট ব্যাংকিং সার্ভিসের জন্য যে কাস্টমার ম্যানেজার আছে তার সাথে কথা বলবেন, এবং আপনার আর সাইন দিয়ে ওখানে একটা ফর্ম আছে, ওনারা ফিল আপ করে দিবে, আপনি জাস্ট সাইনটা দিয়ে দিবেন। পরবর্তীতে আপনি যদি ঢাকা মেট্রোপলিটনের আন্ডারে হয়ে থাকেন তাহলে ইনস্ট্যান্টলি দেয়, আর যদি ঢাকা মেট্রোপলিটনের আন্ডারের বাইরে যে কোনো জায়গায় হোক তখন আপনার জন্য থেকে 5 দিন সময় নেয়। সো আপনি অনেক দেখা যায় যে অনেক ব্রাঞ্চে এরকম ঢাকা মেট্রোপলিটনের আন্ডারে, বাট তারপরও ওনারা কেন জানি 2 দিন 1 দিন সময় নেয়, যেটা আসলে কিছু করার নেই। বাট রুলস হচ্ছে হলো আপনি যদি ঢাকা মেট্রোপলিটনের আন্ডারে হন তাহলে আপনি 1 দিনের মধ্যে পাসওয়ার্ডটা পেয়ে যাবেন, আর যদি আপনি ঢাকা মেট্রোপলিটনের বাইরে হন তাহলে আপনার 5 দিন সময় লাগবে। যাই হোক, তো তারপরে আপনি 5 দিন পরে ওনার কাছ থেকে আপনি এই আপনার যেই ব্যাংকের যেই ইন্টারনেট ব্যাংকিং এর যেই ইউজার আইডি এবং একটা পাসওয়ার্ড দিয়ে দিবে, যেটা ড্রাফট পাসওয়ার্ড। সেটাকে আপনি কিভাবে ইউজ করবেন লগ ইন করে সেটা আমি আজকে দেখাবো। সো আপনি যখন পাসওয়ার্ডটা নিয়ে আসবেন, নিয়ে আসার পরে আপনি ডাচ বাংলা ব্যাংকের ওয়েবসাইট থেকে ইন্টারনেট ব্যাংকিং সার্ভিসটা বের করে ওই ওয়েবসাইটে যেতে পারেন যে লিঙ্কটাতে। আদারওয়াইজ আপনি চাইলে আপনি আমার ডিসক্রিপশনের মধ্যে দেওয়া আছে লিঙ্কটা, আপনি চাইলে সেখান থেকে যেতে পারেন। সো অ্যাট ফার্স্ট আপনাকে ইউজার আইডি জায়গায় আপনাকে যে ইউজার আইডিটা দিবে তারা সেভাবে আপনি ইউজার আইডিটা নেবেন, লিখবেন। লেখার পরে আপনার হচ্ছে পাসওয়ার্ডের ঘরে যে পাসওয়ার্ডের যে জায়গাটা আছে সেখানে আপনার ওই ইউজার আইডির নিচে একটা পাসওয়ার্ড আছে, এটার ক্যাপিটাল এবং স্মল লেটার, সেটা দিয়ে ওকে ক্লিক করবেন। লগইন এ ক্লিক করার পরে আপনার অটোমেটিক একটা উইন্ডো ওপেন হবে। একটু স্লো করবে ফার্স্ট টাইম, তো তো দেখা গেছে যে হ্যাঁ, এখানে আসার পরে আপনাকে দেখুন টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আপনি চাইলে পড়ে নিতে পারেন, যেহেতু ব্যাংকের টার্মস অ্যান্ড কন্ডিশন আপনি এটা পড়ে নিতে পারেন, ইজ বেটার ফর ইউ। অ্যান্ড এগুলা আপনার পড়া শেষ হলে আপনি একসেপ্টে ক্লিক করবেন। একসেপ্টে ক্লিক করার পরে তারা যে আপনার হচ্ছিল অটো জেনারেট যে পাসওয়ার্ডটা দিয়েছিল সেটা আপনাকে চেঞ্জ করতে বলা হবে। ওল্ড পাসওয়ার্ডের জায়গায় আপনি আপনার যে পাসওয়ার্ডটা আপনি পেয়েছেন, ওই যে আপনাকে যে ম্যানেজার যে পাসওয়ার্ডটা দিয়েছে সেই পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনি চেঞ্জ ক্লিক করবেন। ও সরি, পাসওয়ার্ডের ক্ষেত্রে হচ্ছে হলো আপনাকে অবশ্যই একটা ক্যাপিটাল লেটার এবং একটা স্মল লেটার ইউজ করতে হবে, এবং সেটা 6 ডিজিটের মধ্যে হতে হবে। যেমন হচ্ছে হলো ফর এক্সাম্পল আমি বলি এ, তারপর 1 2 3 4, বা বি 1 2 3 4, এরকম আপনি টোটাল 5 ডিজিটের একটা নাম্বার দিতে হবে। সরি, 6 ডিজিটের একটা নাম্বার দিতে হবে, তার মধ্যে একটা ক্যাপিটাল লেটার হতে হবে, একটা স্মল লেটার হতে হবে। সো আপনি সেইভাবে পাসওয়ার্ডটা দিবেন। ওল্ড পাসওয়ার্ডের জায়গায় কিন্তু আপনাকে যে পাসওয়ার্ডটা দিয়েছে ব্যাংক থেকে সেটা দিবেন। দেন হচ্ছিল নিউ পাসওয়ার্ড দিবেন এবং কনফার্ম পাসওয়ার্ড দিবেন। নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দুইটাই সেম। আপনি সেভাবে দেওয়ার পরে দেখা গেছে যে আপনার, হ্যাঁ টাইপিং করতেছি, তো এর মধ্যে বলে রাখি যারা রেভিডেন্স আনবেন বা ইয়ে করেন তাদের জন্য এটাতে অনেক সুবিধা হয়। দেখা গেছে যে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স আসছে কিন্তু আপনি সাথে সাথে চেক করে ফেলতে পারতেছেন যে আসলে কোথা থেকে টাকাটা আসলো বা কে পাঠালো। দেন এখানে চেঞ্জে ক্লিক করবেন, একটু সময় লাগবে। দেন হচ্ছিল আপনার রেডি হয়ে যাবে, পাসওয়ার্ডটা রেডি হয়ে গেছে। দেখুন এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন গুলো কমপ্লিট এবং ফার্স্ট হচ্ছে ওকে ক্লিক করবেন। করার পরে
আপনার অ্যাকাউন্টের ডিটেলস চলে আসবে। সো অ্যাকাউন্ট ডিটেলস এর মধ্যে আপনার বর্তমানে কত ব্যালেন্স আছে, তারপরে আরো অনেক কিছু আপনি টোটাল জিনিসটা শো করবে এখানে। আরেকটা ব্যাপার বলে নিই, সিকিউরিটি রিজনের জন্য আমি এটা ব্লার করে দিয়েছি। যাই হোক, পরবর্তী একটা টিউনে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আপনি কি কি করতে পারবেন এবং কিভাবে করতে পারবেন। যেমন হচ্ছে কিভাবে আপনি আহ, আপনার স্টেটমেন্ট ডাউনলোড করতে পারেন বা কারেন্ট ডিপোজিট করতে পারেন, আপনার হচ্ছিল ট্রানজেকশন লিমিট কত, আপনার অ্যাড্রেস সব ঠিক আছে কিনা, A to Z আপনাকে কিভাবে দেখতে পারবেন এবং সবকিছু আমি আপনাদেরকে নেক্সট একটা টিউটোরিয়ালে দেখাবো। সো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই অবশ্যই ভালো থাকবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।